আমার পুরো 2400 টাকা পানিতে গেল। ধরুন আপনি একজন স্টুডেন্ট এবং আপনি একজন ইনফ্লুয়েন্সার যাকে সবাই বিশ্বাস করতে পারে, তার রিভিউ দেখে একটা সানস্ক্রিন পারচেস করলেন। পারচেস করার পরে যদি সেই সানস্ক্রিনটা আপনার ফেসে এইরকম দেখায়, তাহলে আপনার রিয়াকশনটা কেমন হবে? সাজিয়া তন্নি আপুর ভিডিও দেখে আমি এই সানস্ক্রিনটা পারচেস করি এবং পারচেস করার পরে আমি যখন এটা আমার হ্যান্ডে ফার্স্টে অ্যাপ্লাই করি, আমার হাত প্রচুর অয়েলি হয়ে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমি যখন আমার ফেসে এটা অ্যাপ্লাই করি, প্রায় 20 মিনিট লেগেছে পুরোপুরিভাবে আমার ফেসে মিশতে। তারপরেও অ্যাশি একটা ভাব দিয়ে রেখেছিল। আর এই সানস্ক্রিনটা এত পরিমাণ গ্রিজি যে আমি এটা অ্যাপ্লাই করার পরে 5 থেকে 10 মিনিট পরে টিস্যু দিয়ে চেপে চেপে এর অয়েলটা মোছার চেষ্টা করেছি। এরপরে আমি প্যাস্টেলের যে কম্প্যাক্ট পাউডার সেটা দিয়ে ইউজ করেছি। আর কম্প্যাক্ট পাউডারটা দেখতেই পাচ্ছেন আমার পাফটাতে কি পরিমাণ সানস্ক্রিনের অয়েল লেগে এসেছে। এর আগে যখন আমি নর্মালি পাউডার ইউজ করতাম, এটা জাস্ট পাউডারটাই এই পাফে লাগতো, কিন্তু দেখতেই পাচ্ছেন কালকে এটা আমার স্কিনে অ্যাপ্লাই করার পরে কি পরিমাণ সানস্ক্রিনের যে অয়েল সেটা উঠে এসেছে। এরপরে আমি এই W7 এর বানানা পাউডারটা দিয়ে সেট করে বাইরে যাই। বাইরে যাওয়ার পর থেকে আমার চোখ এত পরিমাণ জ্বালাপোড়া করছিল, চোখ দিয়ে রীতিমতো পানি পড়ছিল, মনে হচ্ছিল যে আমার চোখ একদম মনে হয় কানা হয়ে গেছে, এত পরিমাণ খারাপ লাগছে। তো এই সানস্ক্রিনটা আমি কিভাবে শেষ করব আমি জানি না। আমি এটার বড় সাইজটাই কিনে ফেলেছি, আর এটা আমার কিনতে প্রায় 2400 টাকা খরচ পড়েছে ডেলিভারি চার্জের কস্ট সহ। সো এটা আমি কিভাবে শেষ করব আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। হয়তো এটাকে বডিতে ইউজ করতে হবে। আমার স্কিন টাইপ হচ্ছে মডারেট অয়েলি। আমার সাজেশন থাকবে যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবেন না। আর যেহেতু ফিজিক্যাল সানস্ক্রিন, এটার কিন্তু হোয়াইট কাস্ট দেওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু যখন আমি রিভিউ দেখে কিনেছি তখন আমি জানতে পারি যে এটা হোয়াইট কাস্ট তেমন দেয় না, কিন্তু আমার স্কিনে খুবই হোয়াইট কাস্ট দিয়েছে। আমি আর এরপর থেকে কোনোদিনও ফিজিক্যাল সানস্ক্রিন আর ট্রাই করব না। আমার 2400 টাকা পুরাই লস।